থালাপাতি বিজয়ের জন্য চলছে রাজনীতির অগ্নিপরীক্ষা। তামিলনাড়ুর রূপালী পদ্মার যে নায়ক লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, সেই থালাপাতি বিজয় এখন রাজনীতির ময়দানে এক নতুন ইতিহাস গড়ার পথে। তার হাত ধরে তামিলনাড়ুর রাজনীতিতে পরিবর্তনের হাওয়া লেগেছে ঠিকই, কিন্তু সেই হাওয়ায় কি শেষমেশ বিজয়কে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারবে? থালাপাতির হাতে কি উঠবে তামিলনাড়ুর শাসনের চাবি, নাকি রাজনৈতিক গোলকধাঁধায় আটকে যাবে তার স্বপ্ন? তামিলনাড়ুর রাজনীতিতে এখন চরম নাটকীয়তা চলছে। সরকার গঠনের দৌড়ে অনেকখানি এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না থালাপাতি বিজয়, কারণ এখনো পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা বা ম্যাজিক ফিগার প্রমাণ করতে পারেননি তার নেতৃত্বাধীন জোট টিভিকে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছেন, শনিবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিজয়কে সরকার গঠনের জন্য আরও কিছুটা পথ পাড়ি দিতে হবে। পদ্মার লড়াইয়ে বিজয়ী হওয়া সহজ হলেও রাজনীতির ময়দানে এই সংঘাতের লড়াই এখন বিজয়ের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী বিজয়ের জোটে 120টি আসন হওয়ার কথা ছিল, কারণ অন্তত 4টি দল নির্বাচনের আগে বিজয়কে সমর্থনের জোরালো আশ্বাস দিয়েছিল। কিন্তু ভোটের ফলাফল পরবর্তী সমীকরণে দেখা দিচ্ছে নানা জটিলতা। বর্তমান বিজয়ের জোটের নিশ্চিত আসন সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 116-তে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে তিনি এখন মাত্র 2টি আসন দূরে রয়েছেন। এই সামান্য ব্যবধানই এখন বিশাল হয়ে দেখা দিয়েছে বিজয়ের রাজনৈতিক ক্যারিয়ারে। বিজয় এবং তার টিমের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসিকে এবং আইইউএমএল নামের দুটি রাজনৈতিক দল। রাজ্যপালের কাছে এই দলগুলোর কোনো আনুষ্ঠানিক সমর্থনপত্র বিজয় পেশ করতে পারেননি। পরিস্থিতি আরও নাজুক হয় যখন আইইউএমএল এক বিবৃতিতে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তারা বিজয়কে কোনো প্রকার সমর্থন দেবে না। অন্যদিকে টিটিভি দিনাকরনের দলও বিজয়কে সমর্থন না দেওয়ার কথা জানিয়েছে। ফলে তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। এর আগে বুধবার ও বৃহস্পতিবার চেন্নাইয়ের রাজভবনে রাজ্যপালের সাথে 2 দফায় দীর্ঘ বৈঠক করেছেন বিজয়, কিন্তু সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যার সমর্থন নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজ্যপাল বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে রাজি হননি। বিজয়ের দল তামিলকা ভেট্টি কাজাগাম এককভাবে 108টি আসন পেলেও সরকার গঠনের জন্য তা যথেষ্ট নয়। রূপালী পদ্মার রাজা কি পারবেন এই রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠে বাস্তবের সিংহাসনে বসতে, নাকি এই 116 থেকে 118 এর এই স্বল্প দূরত্বই হবে তার জন্য দীর্ঘতম পথ? খায়রুল বাশা, দ্য ফিনান্সিয়াল পোস্ট।